হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মাশফিক। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নয়নতারা ফুলের বীজ সংগ্রহ করা হয়। এই বীজগুলো দেখতে বাইরে থেকে দেখতে সরিষার মতো, কিন্তু ভিতরে ডাটা বীজের মতো হয়ে থাকে। আর সম্ভবত এই যে দেখতে পাচ্ছেন, আর সরিষার মতো এরকম এরকম হয়ে থাকে। এর ভিতরে এই ছোট ছোট বীজগুলো হয়। এগুলো সাধারণত জুন জুলাই মাসে এই বীজগুলো দেখা যায় নয়নতারা গাছে। ফুলের গোড়ায় ফুল যখন ঝরে যায়, ঝরে যাওয়ার পরে ফুলের থেকে এই বীজগুলো হয়ে থাকে। খুব আস্তে ধীরে এই কাজগুলো করতে হয়। বীজ নেওয়ার সময় যাতে কোনো বীজ ক্ষতিগ্রস্ত না হয় বা নষ্ট না হয়, যাতে ভেঙে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে এবং এগুলো যাতে পড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দেখতে পাচ্ছেন কতগুলো বীজ সংগ্রহ করা হয়েছে। এরপরে হচ্ছে মাটি প্রস্তুত করতে এখানে আমি মাটিগুলো একটু ঝুরঝুরা করে নিয়েছি। এখানে কিছু গোবর, কিছু বালি মাটি এবং দোআঁশ মাটি একসাথে মিশিয়ে নিয়েছি। সেগুলো একটি বোতল কাটায় দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এগুলো কণায় কণায় পূর্ণ করে দিতে হবে, একটু ঝাঁকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি এগুলো আলতোভাবে দিয়ে দিচ্ছি। এরপর আমি যে বীজগুলো তুলে রেখেছিলাম সেই বীজগুলো সুন্দরভাবে সব জায়গায় দিয়ে দিচ্ছি। নয়নতারা ফুল কিন্তু দেখতে খুবই চমৎকার, খুব সুন্দর। আমার এখানে দুই ধরনের বীজই আছে, একটা হচ্ছে সাদা রঙের, আরেকটা হচ্ছে রানী গোলাপি। যদিও এর আগে আমি এরকমভাবে কখনো ট্রাই করি নাই। গাছের গোড়া থেকে অনেকগুলো গাছ হইতো, বীজ হইতো, কিন্তু এবার প্রথমবার বীজ আলাদা করে লাগানো হচ্ছে। দেখা যাক কতদিন সময় লাগে আর কিভাবে বীজগুলো হয়। আপনাদের যাদের এই বীজ সম্পর্কে আইডিয়া এবং অভিজ্ঞতা আছে তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বীজ বপনের পর উপর দিয়ে মাটি ছিটিয়ে দিচ্ছি যাতে পিঁপড়া বীজগুলো না খেয়ে ফেলতে পারে। তারপর একটি নিরাপদ জায়গায় রেখে দেব আমার অন্যান্য চারা গাছগুলোর সাথে। এখানে আরও কিছু গাছ লাগিয়েছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।